এ নবী তুমি আজ রয়েছো কোথায়, দোয়া করো সেই পথে যাব নিশ্চয়। সবাই বলেন আমিন। ওই নবীর জন্য জীবন দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এ মুসলমান, আজ থেকে দীপ্ত কণ্ঠে আমাদের ওয়াদা করতে হবে, যারা নবীর বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করবে, যত বড় বাহাদুর হোক না কেন, ওর জিভ টেনে ছিঁড়ে কুকুরের নাস্তা বানিয়ে দিব। কথা বলেন ঠিক কিনা? ওই নেতা ফেতা দেখার টাইম টুন নাই। হযরত মাওলানা মুফতি জাকির হোসেন জাহানাবাদী, হযরত মাওলানা মুফতি জাকির হোসেন জাহানাবাদী আমাদের সম্মুখে কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। অতএব আমরা যারা এখন এই শিবির ঘোরাফেরা করতেছি, আর কাল বিলম্ব না করে অতি শীঘ্রই জান্নাতের বাগানে এসে বসে পড়ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহিল্লাযী শাররাফানা আলা সাইয়িদিল উমাম বিরিসালাতিন মান ইখতাসাহু মিন বাইনিল আনাম। ওয়া ক্বালা আল্লাহু তাআলা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবি'উনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ দয়া করে মায়া করে আমাকে আপনাকে জান্নাতের বাগানে জান্নাতি পরিবেশে জান্নাতি মেহমান করে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যে আওয়াজ দিছেন, মনোযোগ আছে না গেছে? কথা কয় না, মনোযোগ আছে না গেছে? হ্যাঁ মুসলমানের দল, আমরা নিবু নিবু হয়ে গেছে, এই জন্য বাতিল মুশরিকরা আজ মাথা চারা দিয়ে উঠছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের আওয়াজ নিচু হয়ে গেছে। মুসলমানেরা যদি আওয়াজ দেয়, এই বাংলার জমিন থেকে নাস্তিক মুরতাদ পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই তাকবীর যদি দিতে পারি, তাকবীরের কারণে বাতিল মুশরিকরা বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। হে মুসলমান, তাকবীর দিতে আমরা ভুলে গেছি। শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি সিলেটের ময়দানে আল্লাহু আকবার তাকবীর দিলেন, রাজা গুর গোবিন্দের বিল্ডিং তছনছ হয়ে মাটির সাথে মিশে পড়ল। সুবহানাল্লাহ। তাকবীরের দ্বারা কি না হয়েছে? হাজী শরীয়তুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি এই বাংলা জমিনের ভিতরে ফরাইজি আন্দোলন করে তাকবীরের আওয়াজ দিতে নীলকর এবং ব্রিটিশ ইংরেজরা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। আমাদের হয় নাই? বাংলার তৌহিদি জনতা তসলিমা নাসরিনের বিরুদ্ধে তাকবীরের ধ্বনি দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? তাকবীরের ধ্বনি দিয়েছিল। তসলিমা নাসরিনও বাংলার জমিন থেকে বুরকা পরিধান করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা বলেন ভুলে গেছেন? হ্যাঁ মুসলমান, ভুলে গেছেন? এই যে কয়েকদিন আগে, কয়েক বছর আগে লতিফ সিদ্দিকীর ভাই, লতিফ সিদ্দিকী বঙ্গবীর কাদের সিদ্দিকীর ভাই ইসলামের বিরুদ্ধে কথা বললো, হজের বিরুদ্ধে কথা বললো। আমরা আন্দোলনে মাঠে নেমেছিলাম, বাইতুল মুকাররমে গিয়েছিলাম। সরকার বাহাদুরকে বলেছি, ও সরকার বাহাদুর, আপনি লতিফ সিদ্দিকীর বিচারের আওতায় আনেন, না হলে আমরা তৌহিদি জনতা লতিফ সিদ্দিকীর বিচার করে ছাড়বো। সেই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা লতিফ সিদ্দিকীর মন্ত্রিত্ব বাতিল করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান, আমরাও বলতে চাই, বর্তমানে যেই টাকলু তাইলা ছুলা টাকলু ফাকলু ইসলামের বিরুদ্ধে কথা বলবে, ইসলামকে নিয়ে কটূক্তি করবে, ইসলামকে বাংলার জমিন থেকে দূর করার জন্য চক্রান্ত করবে, আমরা বলিষ্ঠ আওয়াজে উচ্চ কণ্ঠে বলে দিতে চাই, ও প্রধানমন্ত্রী, আপনিও সকালে কোরআন পড়েন। সেই কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, সে সংসদ থেকে বিসমিল্লাহকে উঠাই দেওয়ার ষড়যন্ত্র করতেছে। আমরাও যদি সেই দিনের আন্দোলনের মতো ঝাঁপিয়ে পড়ি, প্রধানমন্ত্রীর কাছে আবেদন করি, এই টাকলুর মন্ত্রিত্ব চলে যেতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? তাকবীরের দ্বারা কি না হয়েছে? তাকবীর দিতে তো জানি না মিয়া। এই সন্ধ্যার পরে বক্তায় বয়ান করলো, কত সুন্দর বয়ান করলো, হ না কিছুই কর না। আসাদুল্লাহ ভাই অনেক সুন্দর বয়ান করেছে। আহারে আপনার আর কি কমু? ওই দিন এক বক্তায় কইতেছে কে কে জাহান্নামে যাইবে, হাত উঠে গেছে, মাশাআল্লাহ। চিন্তা করেন কেমন। এই জন্য ওয়াজ আগে
শুনবেন, পরে বুঝবেন, তারপরে মানবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? না মানলে, না বুঝলে কি হবে? সারা রাত ওয়াজ শুননা কয় কি রে জুলাইখা পুরুষ ছিল না মহিলা ছিল? আসেনি? এরকম শ্রোতা আসেনি? এই জন্য ওয়াজ আগে শুনবেন, পরে বুঝবেন, তারপরে আমল করবেন। কথা বলেন ঠিক কিনা? চাচাই ধান ক্ষেতের ভিতরে নিরাইতেছে, হঠাৎ করে কান্নার রুল পড়ে গেছে। চাচাই জেরেনের উপরে কান্না করতেছে। পাশ দিয়া যুবক ছেড়ে যায়, কয় চাচা কাঁদেন কেন? আহারে কাঁদি মনের দুঃখে। কয় চাচা কি মনের দুঃখ? কয় আহারে কয়েকদিন হয়ে গেল তোর কাকি ডেলিভারি হয়ে মারা গেছে। বাতি যায় পাশে থেকে কয় চাচা জানেন না এই রোগটা অত্যন্ত খারাপ, কয়েকদিন আগে আমার আব্বাও এই রোগে মারা গেছে। বলেন তো লোকটা বুঝা গেছে না না বুঝা গেছে? মুসলমান আওয়াজ দেন, বুঝা গেছে না না বুঝা গেছে? এই মুসলমানদের এই পুরুষের ডেলিভারি হয়, কথা কয় না, আওয়াজ দেন না? দি হয়নি? আরো জোরে তাকবীর দেন, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। কথা বলেন ঠিক কিনা? ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। হয় নাই। আরো জোরে বলতে হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে বাংলা শুনতে হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। চলবে ওয়াজ? চলবে? বলেন তো, আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই মানব জমিনের ভিতরে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত শ্রেষ্ঠ মহা মানব কে? আরে মুসলমান, মুসলমান বড় আফসোস, পাহাড়ি অঞ্চলে তাবলীগওয়ালারা দাওয়াত দিতে গেছে, আমাদের নবীর ঈমান গ্রহণ করো। কয় আগে তো শেখ মুজিবুর নবী ছিল, বর্তমানে কেডা? মুসলমানদের অবস্থা ভাই, ঢাকার শহর পড়াশোনা করছি, একবারই তো খতম পড়তে গেছি, খতম পড়তে পড়তে 1 ঘন্টা আমার পেশাবে হাজত হয়েছে। আমি বাড়িওয়ালার ডাইকা কই ভাই আমি ইস্তেঞ্জায় যাব। ওই বাড়িওয়ালা কয় হুজুর তেল দিয়া খাইবেন না তেল ছাড়া খাইবেন? মুসলমানের সন্তান, মুসলমানের সন্তান, ইস্তেঞ্জা শব্দটাও আমরা জানি না। কথা বলেন ঠিক কিনা? আমরা জানি না, আমরা রাসূলকে মডেল হিসাবে মানি না। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত সুন্দরওয়ালা একজন নবী, একজন মানব প্রেরণ করেছেন, তার নাম কি? মুসলমান আওয়াজ দিয়ে বলেন, তার নাম কি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নিসার 174 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ ডাক দিয়া বললেন, ইয়া আইয়ুহান নাস কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। হে মানুষ সকল, আমার রবের পক্ষ থেকে তোমাদের নিকট বুরহান গেছে এবং আমি তোমাদের উপর নূরাম মুবিনকে প্রেরণ করলাম। এখানে বুরহান দ্বারা উদ্দেশ্য নিয়েছে নবী মুহাম্মদ, আর নূরাম মুবিন দ্বারা উদ্দেশ্য নিয়েছে কুরআন। যদি কেউ এই নবী মুহাম্মদ আর কুরআনকে মানে, আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। ওই নবীর মানার দরকার আছে না নাই? ও মুসলমান, ওই নবীর মানার দরকার আছে না নাই? আমরা তো নবীরে মানি না, নেতার জন্য জীবন দিয়ে ফেলাই। নেতা যেমনে মুছ রাখে আমরাও তেমনে মুছ রাখি, নেতা যেমনে চুলের কাটিং দেয় আমরাও তেমনে চুলের কাটিং দেই। নেতা যেই জ্যাকেট পরে আমরাও সেই জ্যাকেট পরি। আহারে হে মুসলমান,
কি হয়ে গেল? নবীর জন্য তোমার মন কাঁদে না, নবীর রবিকে মডেল হিসাবে মানো না, তুমি নেতাকে মডেল হিসাবে মানো। হে যুবক ভাই, ওই যে সেলেনে যাইয়া কয়, ও সেলেনওয়ালা, ওই যে 25 নম্বর ছবিটা দেখছেন না, ওই চুলের কাটিং দিয়া দিবা। এইবার বাইঙ্গা কয়, ডান দিকটা পুরাটা ছাড়বা, বাম দিকটা পুরাটা ছাড়বা, পিছন দিকটা পুরাটা ছাড়বা। খবরদার, ছাড়বা ডান পাশে একটা ইন্দুর আর কাটিং কইরা দিবা, বাম পাশে একটা বান্দর কাটিং কইরা দিবা, পিছনে একটা টিকটিকি কাটিং কইরা দিবা। খবরদার, মাথার চুল সব জায়গায় এক করবা না, উঁচু নিচু থাকবো এবং মাঝখানে একটা টিকলি থাকবো। ডান পাশে লাগাইলো ইন্দুর, বাম পাশে লাগাইলো বান্দর, পিছনে লাগাইলো টিকটিকি। এইবার ইন্দুর বান্দর মিলা পুরা মাথাটা তেন্দর বানায় ফেলছে। কথা বলেন ঠিক না? হে মুসলমান, নবীর তরিকায় চুল কাটে না, নবীকে মডেল হিসাবে মানে না। আল্লাহ রাসূল বলেন, এরে তুমি যদি আমাকে মডেল হিসাবে না মানো, তুমি আমার সাথে জান্নাতে যাইতে পারবা না। এই জন্য জান্নাতে যাওয়ার জন্য মডেল হিসাবে মানতে হলে কাদেরকে মানবো? নবীকে মানবো। কারে মানবো? হে মুসলমান, আওয়াজ দিয়ে বলেন, কারে মানবো? কারে মানবো? ওই নবীর জন্য জীবন দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এ মুসলমান, আজ থেকে দীপ্ত কণ্ঠে আমাদের ওয়াদা করতে হবে, যারা নবীর বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করবে, যত বড় বাহাদুর হোক না কেন, ওর জিভ টেনে ছিঁড়ে কুকুরের নাস্তা বানিয়ে দিব। কথা বলেন ঠিক কিনা? ওই নেতা ফেতা দেখার টাইম টুন নাই। আসছি একা, যাইব একা, আইসো একা, যাইবা একা, সঙ্গে নিবা কি? সঙ্গে যাবে দুটি নাম, আল্লাহ আর নবী। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের দিন তরাইলে নেতা তরাইব না নবী সুপারিশ করে জান্নাতে নিব? এই কথা বলেন, কথা বলেন। নবীর নামটা আস্তে করে বলেন, নবী রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ভালোবাসছে, আমাদের ভালোবাসার দরকার আছে কি নাই? হে মুসলমান, কেমন ভালোবাসছে? আল্লাহ তাআলা আসমান বানাইলেন, বললেন কুন ফায়াকুন। আল্লাহ যখন আসমান বানাইলেন, কোন শব্দ বলছে? আসমান হয়ে গেছে। আল্লাহ যখন ফেরেশতাদেরকে বানাইবেন, কোন শব্দ উল্লেখ করছেন? ফেরেশতা হয়ে গেল। আল্লাহ যখন আদমরে বানাইবেন, কোন শব্দ উল্লেখ করছেন? হয়ে গেছে আদম। আল্লাহ যখন ইব্রাহিমরে বানাইবেন, কোন শব্দ বলছেন? ইব্রাহিমের অস্তিত্ব হয়ে গেছে। আমার নবীকে কোন শব্দ বলে নাই? আপনার আমার নবীকে আল্লাহর ভালোবাসা এবং মহব্বত দিয়া সৃষ্টি করছে। আর জুড়ে বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ তোমারে দেখবার চাই। আল্লাহ বলে, এর মুসা, এই চর্মে চক্ষু দিয়া দেখা যাবে না। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ তোমারে দেখবার চাই। আল্লাহ বলে, দেখা যাবে না। মুসা আলাইহিস সালাম বারবার বলতেছে, আল্লাহ তোমারে দেখবার চাই। আল্লাহ বলে, তুর পাহাড়ে গিয়ে, তুর পাহাড়ে যাওয়ার পর আমি আল্লাহর নূরের সাথে মুলাকাত হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর আমার নূর, ওই যে আল্লাহর নূর দেখে বেহুশ হয়ে গেছে, সহ্য করতে পারে নাই। আর বন্ধু মুহাম্মদ রে সালাম জানাইয়া আর সে মোয়াল্লাই নিয়া আল্লাহ সশরীরে নবী মুহাম্মদের সাথে দেখা করছে। আর চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাইলেন, এ দুনিয়ার মানুষ, আমিও নবীরে ভালোবাসি, তোরাও নবীরে ভালোবাস। এ ভাই, ঈসা নবীর উপাধি ছিল, ঈসা নবীর উপাধি ছিল রূহুল্লাহ, মুসা নবীর উপাধি ছিল কালামুল্লাহ, হযরত আদম আলাইহিস সালামের উপাধি ছিল সফিউল্লাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি ছিল খলিলুল্লাহ, আমার বিশ্ব নবীর উপাধি ছিল হাবিবুল্লাহ। আর জোর চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ ভাই, আপনাদের কাছে জানতে চাই, খলিল শব্দের অর্থ বন্ধু, হাবিব শব্দের অর্থ বন্ধু, খলিলুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু। কিন্তু ইব্রাহিমের বেলায় খলিলুল্লাহ কেন ব্যবহার করলো, আমার নবীর ক্ষেত্রে হাবিবুল্লাহ কেন ব্যবহার করলো, জানার দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এ মুসলমান, মনোযোগ আছে না গেছে? কথা কয় না, আছে না গেছে?
কেমন আছে একটু ট্রাই করবো। আবার বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। তাহলে পার্থক্যটা বুঝে নেই। পার্থক্যটা হলো খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, আর হাবিবুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু। ইব্রাহিম নবীর ক্ষেত্রে খলিলুল্লাহ ব্যবহার করলেন, আমার নবীর ক্ষেত্রে হাবিবুল্লাহ শব্দ ব্যবহার করলেন। কারণটা হলো মানে খলিলুল্লাহ অর্থ এই দাঁড়ায় যিনি আল্লাহর জন্য পাগল, আর হাবিবুল্লাহ অর্থ এই দাঁড়ায় আল্লাহ যার জন্য পাগল। এ নবী তুমি আজ রয়েছো কোথায়, দোয়া করো সেই পথে যাব নিশ্চয়। সবাই বলেন আমিন। আল্লাহ নবীরে ভালোবাসে, দুনিয়ার ভালোবাসা আছে না নাই? কথা কয় না আছে না নাই? মেয়ে যাই এইবার ছেলে যাই মেয়েরে কয় আই লাভ ইউ, মেয়ে কয় আই লাভ ইউ টু। নবী বলে আল্লাহ আই লাভ ইউ, আল্লাহ কয় নবী আই লাভ ইউ। ভালোবাসা জমিনেও আছে, ভালোবাসা আসমানেও আছে। এইবার ভালোবাসার ভিতরে শর্ত থাকে কি থাকে না? এই মুসলমান আওয়াজ দেয়া বলেন শর্ত থাকে কি থাকে না? ভালোবাসার ভিতরে শর্ত থাকে। কেমন শর্ত থাকে? এবার দুনিয়াতে যদি কোন মেয়ে ছেলেরে ভালোবাসে, এইবার ছেলে মেয়েরে বলে ও মেয়ে তোরে আমি ভালোবাসি। এইবার মেয়ে বলে আমারে ভালোবাসতে হলে শর্ত আছে। কি শর্ত? কয় আমি মেয়েরে একাই ভালোবাসতে হবে, অন্য কোন মেয়ের সাথে ভালোবাসা চলবে না, অন্য কোন মেয়ের সাথে ট্রেনিং মারা যাবে না, অন্য কোন মেয়ের দিকে নজর দেওয়া যাবে না। আমাকে ভালোবাসতে হলে ফেনসিডিল খাওয়া যাবে না, আমাকে ভালোবাসতে হলে গাঁজা খাওয়া যাবে না, আমাকে ভালোবাসতে হলে নেশা করা যাবে না, আমি মেয়েকে ভালোবাসতে হলে মদ খাওয়া যাবে না, আমি মেয়েকে ভালোবাসলে খারাপ ছেলেদের সাথে চলাচল করা যাবে না। মেয়েরা ছেলেদেরকে এই শর্ত দেয় কি দেয় না? কথা বলে না, দেয় কি দেয় না? আল্লাহ শর্ত দিলেন ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহরেও যদি ভালোবাসতে চাও, আমি আল্লাহ শর্ত দিলাম, আমি আল্লাহ শর্ত দিলাম, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহ শর্ত দিলাম নবী মুহাম্মদের ভালোবাসো। আর জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আমার নবীরে ভালোবাসলে আল্লাহ দুইটা পুরস্কার দিবে। বলেন কয়টা পুরস্কার? এ আওয়াজ দিয়া বলেন কয়টা পুরস্কার? দুইটা পুরস্কার দিবেন। পুরস্কারের কথা বলবো না, ওয়াজ করে দিব। কথা কয় না? বলবো বলবো। মুসলমান আরেকবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও দুনিয়ার মানুষ, আমাকে ভালোবাসার শর্ত হলো নবী মুহাম্মদরে ভালোবাসা। কিন্তু নবী মুহাম্মদরে যদি ভালোবাসতে পারো, আমি আল্লাহ দুইটা পুরস্কার দিব। দুইটা পুরস্কারের কথা সূরা আলে ইমরানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নবীরে যদি ভালোবাসো, এক নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসবো। আর চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার পুরস্কার হলো যদি তোমরা নবীরে ভালোবাসো, দুই নাম্বার পুরস্কার ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিব। এ ভাই, নবীরে ভালোবাসলে আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে। এক নাম্বার পুরস্কার হলো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ ভালোবাসবে। দুই নাম্বার পুরস্কার হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। দুই নম্বর পুরস্কার, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিব। যেই নবীরে ভালোবাসলে স্বয়ং আল্লাহ দুইটা পুরস্কার দিবে। এ মুসলমান, ওয়াজ মুখস্থ করে নেন। এক নম্বর পুরস্কার কি? কথা কয় না? এই রে ভুলে গেছে রে, ভুলে গেছে। এক নম্বর পুরস্কার কি? আরে এক নম্বর পুরস্কার কি?
আইরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, চলো এইবার মানুষ দেখতে জাদুঘরে যাই সবাই। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান, ওয়াজ ভুললে চলবে না। আমরা আজ ভুলে যাই, ওয়াজ ভুলতে ভুলতে কোরআন বলছি, হাদিস বলছি, ইসলাম প্রিয় তৌহিদি জনতার সেই হৃদয়ের স্পন্দন আমার নবীর কথাও ভুলে গিয়েছি। এই জন্য আজকে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের বিরুদ্ধে লেগেছে কিভাবে মুসলমানদেরকে দুনিয়ায় থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, একদল লাগছে আজানের বিরুদ্ধে। আমিও বলতে চাই, যারা ইসলামদের বিরুদ্ধে লেগেছে, মুসলমানদের বিরুদ্ধে লেগেছে, কোরআনের বিরুদ্ধে লেগেছে, তাদের ফলাফল আজও পর্যন্ত ভালো হয় নাই। কথা বলেন ঠিক কিনা? তসলিমা নাসরিন লেগেছিল কোরআনের বিরুদ্ধে। তসলিমা নাসরিন বাংলার জমিন থেকে পলায়ন করছে, আসেনি? ও মুসলমান, আওয়াজ দিয়ে বলেন আসেনি? কি আওয়াজ দেন? আওয়াজের কারণে শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি গড় গোবিন্দের দেওয়ালের পাশে আল্লাহু আকবার তাকবীর দিছে। গড় গোবিন্দের বিল্ডিং গুলো জমিনের ভিতরে বসায় পড়ছে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এ দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। হে মুসলমান, এই তাকবীর যদি এখনো দিতে পারি, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, তারা বাংলার জমিন থেকে পালায় যেতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই বাংলাদেশ থেকে বিভিন্ন নাস্তিক মুরতাদ এদেরকে তাড়াও করতে হবে, না হলে বাংলাদেশে কয়েকদিন পরে এমন অবস্থা হবে মুসলমান ইবাদত করার জন্য কোনো জায়গা পাবে না। কথা বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিল থেকে এখনই ওয়াদা করি, যারা নবীর বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, হাদিসের বিরুদ্ধে কথা বলবে, নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করবে, তাদেরকে জমিনের ভিতরে জ্যান্ত পুঁতে ফেলা হবে, জ্যান্ত পুঁতে ফেলা হবে, জ্যান্ত পুঁতে ফেলা হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক আজকের এখান থেকে আমরা তওবা করি, যতদিন বাঁচি কোরআনের জন্য বাঁচবো, যতদিন বাঁচি আল্লাহর জন্য বাঁচবো। জীবন একবার, আইসি একবার, যাব একবার, তবে কোন বাতিল মুশরিকদের কাছে মাথা নত করব না। কোরআনকে বুকে ধারণ করে 1 মিনিট বাঁচবো, এটাই আমার জন্য জান্নাতে যাওয়ার কারণ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন মেনে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।